আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে অধ্যাপক আসিফ নজরুল সাহেব তিনি মাহমুদুর রহমান সাহেবকে নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন। তো আসিফ নজরুল সাহেব, আমি একটু বলি, বাংলাদেশের সংবিধান শেখ হাসিনা এমনভাবে তিনি তৈরি করেছেন যে একটা নির্বাচিত সরকার আরেকটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এটা বাংলাদেশের সংবিধান বলে, শেখ হাসিনা এভাবেই রেখেছে। এবং প্রধানমন্ত্রী সেখানে স্বেচ্ছায় সাইন করবেন। অর্থাৎ একটা সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই নির্বাচিত সরকারের হাতে শেখ হাসিনা 1 মাস পরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। এটা নাকি সংবিধানে। তো আপনি এত আইন শিখাচ্ছেন কেন? আচ্ছা, আপনি যে সরকারে আসছেন কোন সংবিধানে আসছেন বলেন তো? বিপ্লবের মাধ্যমে সরকার পালিয়ে গিয়েছে আর আপনারা সরকার গঠন করলেন। আর শেখ হাসিনা তো নিজেই বলছে যে তিনি পদত্যাগ করেননি। এবার বলেন তো, হ্যাঁ, যদি তিনি পদত্যাগ না করেন আর গায়ের জোরে যদি আবার এসে যায়, তো বলেন তো আপনারা কি করবেন? যেমন মনে করেন ঝগড়া লাগলেন, অন্তর্বর্তী সরকার তিনি ব্যর্থ হলেন, ছাত্রদের মধ্যে মারামারি লাগলো, আবার শেখ হাসিনা আসলো, তখন আপনাদের কি হবে? এই আপনাকে বলবে যে ওরা আমাকে উৎখাত করেছিল, এটা ছিল রাষ্ট্রদ্রোহী কাজ, সুতরাং আপনাকেও ভাসিয়ে দেবে। সুতরাং সব জায়গায় আইনে হয় না। আপনারা যেভাবে একটা বিপ্লবের মাধ্যমে গায়ের জুড়ে আমরা সব দখল করে নিয়েছি, জনগণ মেনে নিচ্ছে, এটাই হচ্ছে আইন। মাহমুদুর রহমান তিনি ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার, তিনি আদালতে আক্রান্ত হয়েছেন। সেই ব্যক্তির বিচার আদালতে আক্রান্ত হয়েছেন আপনি নিজেই জানেন, সেই রিয়াল বিচার তিনি পাচ্ছেন না। আর আপনি নিজেই এই ভিডিওতে 3 বার বলেছেন যে ভুয়া মামলা, ফ্যাসিস্ট হাসিনার মামলা, এবং ভুয়া মামলা ভুয়া জায়গায় দিয়েছেন, আমাদের কাছে আসেন নাই, আবেদন করেন নাই। কেন আপনাকে আবেদন করতে হবে কেন? আপনি নিশ্চয় জানেন যে গত আওয়ামী লীগ সরকার যখন প্রথম ক্ষমতা আসে 2008 সালে না 9 সালে, তখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল, একাগরের সরকার, সেই সরকার বিএনপি আওয়ামী লীগের প্রায় অনেক বড় বড় ভাগা ভাগা নেতাদেরকে 20 বছর, 30 বছর, 40 বছরের মতো সাজা দিয়েছে দুর্নীতি দমন কমিশন ফখরুদ্দিনের সরকারে। তো আওয়ামী লীগ সরকার আসার পর একটি ট্রাইব্যুনাল তৈরি করলো যে রাজনৈতিক হয়রানি মামলাগুলি প্রত্যাহার করা হবে যাচাই বাছাই করে। এটা যদিও একটা লোক দেখান, তো আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নিল, বিএনপির মামলাগুলো রয়ে গেল। যেমন গেটকো নাইকো দুর্নীতি মামলা শেখ হাসিনা এবং খালেদা জিয়া, হাসিনার মামলা শেষ, খালেদা জিয়ারটা এখনো আছে। তো 30 বছরের, 20 বছরের, 18 বছরের, 15 বছরের সাজাপ্রাপ্ত আসামি যদি রাজনৈতিক হয়রানিগুলো বলে এটা সরিয়ে নিতে পারে, আপনি এত আইন দেখাচ্ছেন কেন? যে ফৌজদারি বিধি যদি 1 বছরের সাজা হয় তাইলে তিনি জেলে যেতেই হবে, এই না সেই না, নানান কিছু। কেন আপনার কাছে আবেদন করতে হবে কেন? আপনারা একটা উদ্যোগ নেন। এখনো বিগত 16টি বছর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্যান্য মতাদর্শের দলের নেতাকর্মীরা যেসব মামলা দিয়েছে, সব রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করার জন্য উদ্যোগ নেন। আর প্রবাসে বসে যারা দেশ এবং জাতির জন্য কথা বলছে, তাদেরকে ব্ল্যাক লিস্টে রাখছে সরকার, সেগুলা প্রত্যাহার করেন। এবং পিনাকি দাদা সহ আরও যারা প্রবাসীরা আছে বিদেশে বসে কথা বলছেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, এই মামলা সেই মামলা, এগুলো আপনারা নিজেরাই প্রত্যাহার করেন। বলেন অবৈধ ফ্যাসিস্ট হাসিনার যত মামলা সব প্রত্যাহার করা হলো, আপনারা প্রজ্ঞাপন জারি করে দেন, শেষ। এটাই তো আইন। আশা করি আর আইনের দোহাই দিবেন না। অনতিবিলম্বে মাহমুদুর রহমান সাহেবকে মুক্তি করে দেন। উনি কোনো দয়া চান না। আপনি বলছেন যে ওনার আত্মসম্মান, না, আপনাদের কাছে যে উনি মাপ চাইবে, হ্যাঁ, ভুল স্বীকার করতে হবে। এই কথাগুলি জামাত ইসলামের আমির যাদেরকে ফাঁসি দিয়েছিল বলেছিল। রাষ্ট্রপতির কাছে যদি আপনারা ক্ষমা চান, ভুল স্বীকার করে তাহলে বিবেচনা করা যেতে পারে।
তারা মাথা নত করে নাই। মাহমুদুর রহমান মামলা আপনি নিজে বলেছেন ভুয়া মামলা, সেই মামলায় জেলে যাবে কেন? প্রশ্ন এটাই। আইন এত কিছু বুঝি না, আপনি আইন নিয়ে থাকেন, মাহমুদুর রহমানকে কিভাবে ছেড়ে দিবেন এই আজকের দিনের মধ্যে সেটাই করেন, সেটাই আইন।